নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বরাহ পালন বিষয়ক স্টেট লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভবনের 2 নম্বর হলে। এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে বরাহকে বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করা যায় এবং উদ্বোধন করলেন আজ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, শুনুন। এটার ক্ষেত্রে আমরা প্রিভেনশন নেওয়ার জন্য এটা করছি, যাতে কোনো রকমের রিস্ক আমাদের রাজ্যে না থাকে, এবং আমরা সব রকমের আগে থেকে প্রিকশন নিয়ে রাখছি, যাতে আমাদের রাজ্যে পিগ মিট যেটা ডিমান্ড রয়েছে সেটাকে যাতে আমরা সাস্টেনেবল রাখতে পারি। কিরকম ডিমান্ড রয়েছে? আপনারা জানেন আমাদের রাজ্যে মাংসের পরিমাণ, বা বিশেষ করে পিগ মিট হোক বা গোট মিট হোক, পোলট্রি মিট হোক, এটার প্রচুর ডিমান্ড আছে। প্রায় 98% লোকের কিন্তু ডিমান্ড রয়েছে আমাদের রাজ্যে। তো সেই অনুযায়ী আমাদের সাফিসিয়েন্ট প্রোডাকশনও রয়েছে। তো এটা নিয়ে আমাদের কোনো রকমের দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা হচ্ছে আমাদের যাতে এটার কন্টিনিউটি বজায় রাখতে পারি, তার জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির বা সেমিনার করা হচ্ছে। এখন থেকে কিরকম চাষি আছে পিক চাষি রাজ্যের বিভিন্ন প্রান্তে? এটা এক্স্যাক্টলি নাম্বার বলা মুশকিল, তবে এটার উপর অনেক বেকাররা বর্তমানে কনসেন্ট্রেট করছে, এবং আমরা দেখেছি শুধু পিক ফার্ম করে রাজ্যে এমন অনেক যুবক আছে যারা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে। যেমন আমি সাউথ ত্রিপুরা জেলার যদি বলি, আমি অনেকজনের ফার্ম ভিজিট করেছি যারা এই পিক ফার্ম দিয়ে অনেক বেশি লাভবান হয়েছেন। আমি নর্থে ভিজিট করেছি, গোমতীতে গেছি, সিপাহীজলাতে গেছি, সর্বত্র বিশেষ করে এই ফার্মের উপর নির্ভর করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে তাদের। কত কিছুদিন আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। অর্থাৎ বর্তমানে রাজ্যে এই বরাহ পালনের উপরও বেকার যুবক যুবতীরা জোর দিচ্ছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাই আগামী দিনেও এই বিষয়টাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।